ভীষণ এক্সাইটেড, সব খুবই ভালো লাগছে। আমি ধন্যবাদ জানাবো আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, আমাদের সমস্ত কর্মী, আমাদের সিনিয়র ব্যারাকপুরের লিডার যারা রয়েছে, উত্তম দা, প্রশান্ত দা আমার সঙ্গে রয়েছেন, সমস্ত কর্মীরা রয়েছেন, ব্যারাকপুরবাসী, তাদের আশীর্বাদ রয়েছে। আমরা নমিনেশন জমা দিতে যাচ্ছি। জেনে রাখো যে আমরা জিতে গেছি। জিত তো আমরা নেবই, কিন্তু কত ভোটে জিতবো সেটাই হচ্ছে দেখার। 3 টাইমস 4 টাইমস মার্জিনে আমরা অবশ্যই জিতবো। এবং বিজেপির যিনি প্রার্থী আছেন তাকে আমরা জামানত বাজেয়াপ্ত করব 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 কথা দিয়ে গেলাম। সমীক্ষা কেন বলবে? মানুষ বলছে, আর সমীক্ষার দরকার কি আছে? মানুষ তো আগেই বলে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বাংলার জন্য আর কে হতে পারে? এর থেকে বড় লিডার, এর থেকে বড় মুখ্যমন্ত্রী ছাড়া ভারতবর্ষে একমাত্র মুখ্যমন্ত্রী যে ন্যায়ের জন্য, মানুষের জন্য, গরিব মানুষের জন্য লড়াই করে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তার জন্য মানুষ রাস্তায় নেমে যা করে নিক বিজেপির দল, বিজেপির সরকার, বিজেপির পরিকাঠামো, কিন্তু মানুষ রাস্তায় নেমে যেভাবে হোক ভোট দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে প্রমিস করে গেলাম। বিজেপি এতটাই ভয় পায় বাংলার মানুষকে যে 91 লক্ষ মানুষের নাম কেটে দিতে হয়, যারা 2002 সালে ভোট দিয়েছে, যাদের সমস্ত ডকুমেন্টস ঠিক আছে, তারপরেও ইচ্ছে করে ভোট দিতে দিচ্ছে না। যে কি করে তৃণমূলকে কি কোনো প্রভাব ফেলবে না, আরও প্রভাব বাড়বে, আরও তৃণমূলের ভোট বাড়বে। এবং যাদের নাম কাটা গেছে, যাদের নাম এখনো অবধি ঝুলে রয়েছে, তাদের চেষ্টা চলছে। আমরা চেষ্টা করছি যত সম্ভব নাম আমরা ইনকর্পোরেট করার। ওকে যদি জামানত বাজেয়াপ্ত না করি তাহলে যা বলবেন আমরা তাই মেনে নেবো আর কি। ওই বিজেপির প্রার্থী, যার নাম এক্ষুনি করতে চাই না, কারণ আমরা একটা শুভ কাজে যাচ্ছি, তাই।